সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, আমাদের ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা এপিসোড। বন্ধুরা, আজকে আমার সাথে আছে সংযুক্ত একটি আপু, তার জীবনের গল্প কথাগুলো তুলে ধরার চেষ্টা করব। আপনারা ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আছি ভালো। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপু ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছিলাম। তবে শুনতে চাচ্ছি আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল? কেন আসছেন বলেন একটু শুনি। আমি প্রতিবেদনে গেলাম, ভালো একটা মনের মানুষ পেয়ে বিয়ে শাদী বসবো, এটার জন্য প্রতিবেদনে গেলাম। দেখি প্রতিবেদনে গেলে যে মানুষও ভালো ভালো মনের মানুষ পায় এবং অনেক ভালো মনের মানুষও পাই, কারণ আমার প্রতিবেদনে আসা যে আমি একটা ভালো মনের মানুষ নিয়ে, যাকে নিয়ে আমি চিরদিন নিয়ে থাকতে পারবো, এরকম একটা ভালো মনের মানুষ চাইতেছি, যে আমার মরণ পর্যন্ত তার করে রাখবে। মরণ পর্যন্ত তার করে রাখবে এমন একটা মনের মানুষের জন্য আপনি প্রতিবেদনে আসছেন। আচ্ছা, আপনার কি আগে বিয়ে শাদী হয় নাই? হ্যাঁ, আমার বিয়ে হয়েছে আগে। আমার একটা ছেলে বাবু আছে, ছেলে বাচ্চা আছে। ওর বয়স 2 বছর। স্বামী মারা গেছে কারেন্টে শর্ট করে। এখন আমি এই বাচ্চা নিয়ে আসছি। হাজবেন্ড হচ্ছে মারা গেছে কারেন্টে শক লেগে। আচ্ছা, তো বাচ্চা একটা আছে। কথাগুলা যেন বলছেন, অ্যাকচুয়ালি এগুলি সত্য কথা বলছেন, বাস্তব কথা তুলে ধরছেন, না আবার বানাই বানাই বলছেন? না, আমি কেন বানাই কথা বলবো? আমি তো আমার যে বাস্তব, আমার এখন লাইফে যেটা আছে, বর্তমান পরিস্থিতির কথাই আমি বলতেছি। আমি মিথ্যা কথা বলি একজনের মিথ্যা অবকাশ দিয়ে আমার তো এখানে কোনো লাভ নেই। কারণ না, আমি তো সত্যি প্রতিবেদনে গেছি ভালো একটা মনের মানুষ পেলে বিয়ে শাদী বসবো, এটার জন্য গেছি। তো আমি এখানে মিথ্যা কিছু বলার তো আমার প্রয়োজন নাই। আচ্ছা, বিষয় হচ্ছে আপনি আমার সাথে অডিও কলে সংযুক্ত, তাই না? আপনি যেই কথাগুলো বলবেন ওইটাই আমি তুলে ধরতেছি দর্শকদের জন্য, তাই না? জি। এটার ভালো মন্দ আপনি নিবেন, আমি নেব না। আমি শুধু আপনার কথাগুলো অডিয়েন্সদের কাছে পৌঁছাই দিমু। এটাই হচ্ছে আমার দায়িত্ব। ঠিক আছে? এখন জি। যদি আপনি ভালো কিছু করেন, ভালো কর্মে ভালো ফল, খারাপ কর্মে খারাপ ফল, এটাই তো স্বাভাবিক নাকি? জি। তো আপনার বর্তমান বয়স কত চলে আপু? আমার এখন বর্তমান বয়স 23 বছর চলে। আচ্ছা, লেখাপড়া কিছু জানেন কি আপনি? হ্যাঁ, আমি ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা করছি। কোরআন শরীফ পড়তে পারেন? আমি পড়াশোনা করছি মাদ্রাসা থেকে। আমি কিন্তু স্কুল লাইফে পড়াশোনা করি নাই। আমি কোরআন শরীফ পড়তে পারি। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক ভালো। নামাজ তো পড়া হয় না? হ্যাঁ, আমি তো নামাজ পড়বো, কেননা আমি তো একটা মুসলমান মেয়ে। আমি তো আর হিন্দু মেয়ে না। আমি তো মুসলমান, তাই আমি অবশ্যই নামাজ পড়ি। তারপর আমি কাজ কাম থাকি, বাচ্চা নিয়ে 5 ওয়াক্ত ভালো করে পড়তে পারি না, এতটুকুই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে আপনার কথাগুলা উপস্থাপনা করার জন্য। আপনার বিষয়টা একটু ক্লিয়ার করে নিই আগে। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন আমি কথা বলছিলাম, এই আপুটি হচ্ছে বিবাহিত। দেখতে চমৎকার সুন্দরী, তবে আপুটির হচ্ছে বিয়ে হয়ে গেছে আরকি। হাসব্যান্ড মারা গেছে দুর্ভাগ্যবশত। এখন প্রতিবেদনে এসে চাইতেছে উনার একটা বাচ্চা আছে, এটা সহ তো দায়িত্ব নেওয়ার মতো যদি একটা মানুষ পায়। ক্লাস 9 পর্যন্ত লেখাপড়া আছে নামাজ মাদ্রাসার লাইনে। তো এই ভাইয়েরা, বিদেশি ভাইয়েরা বা প্রবাসী ভাইয়েরা বা হচ্ছে কি বিবাহিত ভাইয়েরা, যেই বিবাহিত ভাইয়েরা একটা মানুষ খুঁজছিলেন যে মোটামুটি লেখাপড়াও থাকবে বা আপনাদের বয়সের সাথে ম্যাচ কইরা এমন মানুষ, চাইলে উনার সাথে কথা বলতে পারেন। ২-৪ মিনিটের ভিডিওতে এর চাইতে ভালো কোনো তথ্য নেওয়া যায় না। বিস্তারিত আপনারা অবশ্যই নিজেরা আলাপ-সালাপ করে নিবেন। মনের সাথে মন যদি মিল খায়, আপুটা হচ্ছে ভালো মানুষ পাইলে ২য় বার সংসার করবে, বিয়ে করবে। আমি ঠিক বলছি তো না? হ্যাঁ, ঠিক বলছেন। তো কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম ঠিকানা চাইলেও নিতে পারতেছি না। দুঃখ প্রকাশ করছি। আপনারা হচ্ছে যারা উনার নাম ঠিকানা জানতে চান, উনার নাম্বারে কল দিলে উনি বলে দেবে। তো অনেক সময় নিয়ে আমার পাশে থেকে ভিডিও দেখছেন, এর জন্য সবাইকে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।